আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা একদম বেসিক গ্রামার থেকে আমাদের পড়াটা শুরু করেছিলাম। তো এটা আমাদের এই জার্নিটা মানে 2 মাসে কিছু বেশি সময় ধরে আমরা গেলাম। তো এখানে আমরা যা যা দেখলাম তা হচ্ছে যে একটা ভাষার ভিতরে যখন আমরা ঢোকার চেষ্টা করি, তখন সেই ভাষার উপকরণগুলোকে আগে আমাদেরকে চিনতে হয় যে কি কি জিনিস দিয়ে এই ভাষার শব্দগুলা তৈরি হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে আরবি কালিমা হচ্ছে 3 প্রকার, অর্থাৎ এখানে 3 রকমের শব্দ আছে। একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হরফ। ইসম হচ্ছে সব রকমের সর্বনাম, তারপর নামবাচক, গুণগান, যেগুলা বিশেষ্য বিশেষণ, এগুলো সব মিলে হচ্ছে ইসম। তার মানে আমরা বলতে পারি কাজ ছাড়া বাকি সবকিছুই হচ্ছে ইসম। আর কাজ যেটা সময়ের সাথে জড়িত এবং যার ক্ষেত্রে একটা কর্তা প্রযোজ্য হয় বা প্রয়োজন হয়, তাকে আমরা বলে থাকি ফেল। হ্যাঁ, তাহলে ফেল হচ্ছে সময়ের সাথে জড়িত। আমরা বুঝতে পারবো শব্দটা পড়ে যে এটা কখন সংঘটিত হয়েছে। হ্যাঁ, আগে হয়ে গেছে, বর্তমানে হচ্ছে, নাকি সামনে হবে। তো এই যে সময় দিয়ে যেই শব্দগুলা ট্র্যাপ, সেগুলোকে আমরা বলি হচ্ছে ফেল বা ক্রিয়া। আর লাস্ট আমরা জানলাম হচ্ছে হরফ। হরফ এখানে আমরা কিছু কিছু হরফ শিখেছি, যেমন আমরা শিখেছি হচ্ছে হরফ অফ জার, হরফ অফ নাসাব। এছাড়াও আমরা আরো দেখেছি হচ্ছে কিছু শব্দর ছক আমরা মেমোরাইজ করেছি, যেমন ইসম মাউসুল, ইসমুল ইশারা। হ্যাঁ, এগুলাও কিন্তু আমাদের অর্থ বুঝতে অনেকটুকুই সাহায্য করে থাকে, কারণ প্রত্যেকটা লাইনে দেখা যায় যে প্রত্যেকটা পেজে আমরা এগুলো অনেক এক্সাম্পল পেয়ে থাকি। এখন আপনাদের সামনে সূরা হুজুরাতটা আলোচনা করছিলাম, যে হুজুরাত সূরাটা হচ্ছে 49 নাম্বার সূরা আল কোরআনের। এবং এই সূরাটার একটা বিশেষত্ব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মাধ্যমে আমাদেরকে অনেকগুলা আদব এবং অনেকগুলা মানে সোশ্যাল নর্ম, যেটা আমরা বলে থাকি যে আমাদের কিছু আহ, রীতিনীতি শিক্ষা দিচ্ছেন, যে আমরা একে অপরের সাথে কিভাবে আচরণ করব, আমরা একটা সমাজে কিভাবে নিজেদের আচরণকে সংযত রেখে পরস্পরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। তো এই জিনিসগুলা যে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত অ্যাজ এ মুসলিম, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা হুজুরাতে আমাদেরকে অনেক ম্যানার শিক্ষা দিচ্ছেন। যেমন আমরা শুরু থেকে যখন আয়াতগুলো পড়ছিলাম, আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উচ্চ স্বরে কথা না বলতে। এবং এখন পর্যন্ত বর্তমানে পর্যন্ত আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে এটাই যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা প্রসঙ্গ বা কোনো হাদিস উল্লেখিত হবে, সেটা নিয়ে আমরা যেন উচ্চ স্বরে তর্ক বিতর্ক না করি। হ্যাঁ, যদি কারো ভুল ভুল হয়ে থাকে, যদি কারো, সেটা আমরা সংশোধন করিয়ে দিব ইন এ গুড ওয়ে। হ্যাঁ, একটা সুন্দর অ্যাপ্রোচে বা অন্য কোনো সময়ে, হ্যাঁ, সঙ্গত সময়ে সেটা আমরা সংশোধন করে দিতে পারি। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমাদের আমাদের স্মরণে রাখতে হবে। এখন আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে সূরা হুজুরাতটাকে আমরা আজকে কন্টিনিউ করতে চাচ্ছি। তো একটু কন্টিনিউ করতে চাচ্ছি। লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম আয়াত নাম্বার সম্ভবত 10 পর্যন্ত। তো এখন আমি আয়াত নাম্বার 11 থেকে আমরা আমাদের যা পড়া আমরা পড়েছি গ্রামারের, এই আইটেমগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমতই একটা শব্দকে যখন দেখব, আমরা চিন্তা করব যে এই শব্দটা কি ইসম, ফেল, নাকি হরফ। তারপরে আমরা আরো ফার্দার চিন্তা করব যে এটা ইসম হলে এটা কি অবস্থায় আছে, রফা নাসাব নাকি জার। তারপরে এটা ফেল হলে এটা কি অবস্থায় আছে, এটা কি ফেল মাদি নাকি ফেল মুদরি। এরপর আমরা আরো চিন্তা করব যে এটা হরফ হলে কি হরফ অফ নাসাব নাকি হরফ অফ জার। আর যতটুকু অর্থ আমরা জানি, সেটা দিয়েই আমরা বাংলা অনুবাদের সাথে মিলকরণ করব, যে আমি যেটা জানি আর এখানে যেটা বলতেছে, তো সেটা কি একরকম হচ্ছে কিনা। অথবা আপনি নিজে নিজে একটা সেন্টেন্স পড়ে একটা আইডিয়া করলেন যে এখানে মনে হয় এইটা নিয়ে বলা হচ্ছে। এবার আবার অনুবাদটা আবার পড়ে দেখলেন যে আসলে এখানে কি বলতেছে। তো এভাবে করেই আমাদের জার্নিটা আমরা শুরু করতেছি। যত বেশি আমাদের জ্ঞান আহরণ হবে, তত আমরা বেটার বুঝতে পারবো।
ঠিক আছে, আমি সব সময় এই এক্সাম্পলটা বলে থাকি, যদি এটা অনুধাবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে। সেটা কিরকম? দেখেন যে কোরআন হচ্ছে, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাকে নূর। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে নূর। তো তো নূর মানে কি? আলো। তা আলো, যত বেশি আলো হবে তত কি চারিদিকটা আলোকিত হবে। লাইটের পরিমাণ যত বেশি হবে, লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে, আলোর মানে যেটা আমরা বলি যে আহ চারিদিকে আলোর যে বিকিরণ সেটাও বেশি হবে। তো এখন কোরআনের ভেতরে আমরা যত এন্ট্রি নিতে পারবো, মানে আমি এক্সেস পাবো, যত ল্যাঙ্গুয়েজে এক্সেস যত পাবো, তত কি হবে, আমরা কোরআনটা বুঝতে পারবো। আর যত বেশি বুঝতে পারবো, তত আমাদের কোরআনের প্রতি ভালো লাগা ভালোবাসাটা তৈরি হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার দেখবেন যে শুরুর দিকে গ্রামারটাকে কঠিন মনে হয়। শুরুর দিকে গ্রামারটাকে মনে হয় যে আরে এগুলা কি বলে, বা এগুলা কি, এগুলা শিখে কি হবে, এগুলো আমার লাগবে কিনা, এরকম মনে হবে, কনফিউশন। কিন্তু যখন আপনি একবার এটার মধ্যে এন্টার করতেছেন, দেখতেছেন যে আপনার অজানা অচেনা শব্দগুলা এখন আপনার কাছে মিনিংফুল মনে হচ্ছে। হ্যাঁ, আগে আপনি টেনে টুনে পড়তেছেন কিন্তু কিছুই বুঝতেছেন না যে কি পড়তেছেন। আর এখন আপনি জায়গায় জায়গায় আপনার চিন্তা হতেছে, আরে লা মানে তো না, ওয়া মানে তো এবং, এই যে ছোট ছোট শব্দগুলো আপনি ধরতে পারতেছেন। তো এখানে কি হচ্ছে, আপনাকে টানতেছে কিন্তু, যে এটা বুঝার জন্য একটা আবেদন তৈরি হচ্ছে মনের ভিতরে। এটাই হচ্ছে যে আমাদেরকে কি করবে আরো, মানে এই যে আমাদের এত কষ্ট, গ্রামার শিখা আমি বলবো না যে খুব সহজ জিনিস, একটু ঝামেলা আছে, মানে একটু বসতে হয়, পড়াশোনা করতে হয় বাচ্চাদের মতো। কিন্তু এই জায়গাটাই আমাদের একমাত্র, মানে আমরা বলবো যে আমাদের মানে ভালো লাগা, যে আমরা আল্লাহর কিতাবকে বোঝার চেষ্টা করতেছি তার ভাষায়, হ্যাঁ, আরবি ভাষায়। তো এখন যেটা বলছিলাম যে 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 উদাহরণটা আমি সবসময় দেই, একটা ফুলের কলি, একটা ফুলের কলি যখন বন্ধ থাকে, হ্যাঁ, তখন সেটা আস্তে আস্তে কি হয়, বড় হয় এবং বিকশিত হয়। তো এই ফুলের কলিটা কিভাবে বিকশিত হবে? যখন এই গাছটার উপরে আলো এসে পড়বে তখন, তাই না? তো যত আলো পড়তে থাকবে, আস্তে আস্তে ফুলটা কি হবে, কলি থেকে আস্তে আস্তে মুখ খুলবে এবং পাপড়িগুলো প্রসারিত হয়ে ফুলটা ফুটবে। তো আমরা কিন্তু এখনো কি অবস্থায় আছি, একদম ছোট্ট একটা কলি অবস্থায় আছি। এখন আপনারা যদি এটাকে আলো দেন তাহলে এটা ফুটা পর্যন্ত যাবে, আর যদি আলো দেওয়া বন্ধ করে দেন তাহলে এটা এটুকুই থাকবে, অথবা কি নিষ্প্রভ হয়ে যাবে, মানে ঝরে যাবে। তো এটা হচ্ছে আমাদের কাজ, যে আমরা যে যতটুকুই বুঝছি এটাকে যেখানেই হোক কন্টিনিউ করা। হ্যাঁ, আপনি অনেক জায়গা পাবেন যেখানে গ্রামার শিখায়, যেখানে ভাষা শিখায়, বা যেখানে কোরআন বুঝতে আপনাকে সহায়তা করবে, এগুলাতে জয়েন করবেন। যে যেখানে সুযোগ পান জয়েন করবেন, এবং কি করবেন, যে এই পড়াটা কন্টিনিউ করবেন বা জারি রাখবেন। ঠিক আছে, সেটা যার কাছেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার জন্য এটা সহজ করে দেখ, এবং আমার জন্য সহজ করে দেখ। এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে দোয়া, আপ্রাণ দোয়া, যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কিতাবটাকে বোঝা সহজ করে দেন, তার কিতাবকে বোঝা এবং মানা। বুঝলাম খালি কিন্তু কিছু করলাম না, তাইলে তো আবার লাভ হলো না আমাদের। বোঝা এবং অ্যাট দ্য সেম টাইম মানা যেন আমাদের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এখন আমরা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আমরা যতটুকু পারি ট্রান্সলেশনটা আমি করতেছি, এট দ্য সেম টাইম আমরা গ্রামার দিয়ে বোঝার চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, এতটুকুকে আমরা বলেছি যে একটা ডাক দিয়ে কথা বলা হইতেছে, তাহলে এটাকে বলা হয় নাদা। নাদা মানে কাউকে ডাকা হচ্ছে। তাহলে এতটুকু অংশ হচ্ছে ডেকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, হে তোমরা যারা ঈমান এনেছো। তারপরে কি বলা হচ্ছে, লা ইয়াসখর, একটা নিষেধ করা হচ্ছে যে তোমরা উপহাস করো না। ইয়াসখর, এটা একটা ভবিষ্যৎ সংক্রান্ত শব্দ, মানে ফেল মুদরি, কিন্তু সামনে লাম আলিফ জবর লা বসার কারণে এটার লাস্টে ইয়াসখরু না হয়ে ইয়াসখর হয়ে গেছে। তো আমরা আদেশ এবং নিষেধ তো শব্দ গঠন শিখি নাই, আমরা শুধু শিখছি যে ফেল মুদরিটা দেখতে কিরকম হয়। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা নিষেধ করা হচ্ছে, লা ইয়াসখর কওমুন মিন কওমিন। কওমুন, আমরা ইসম চিনবো কিভাবে? ওই যে আমি একটু আগে বলতেছিলাম না যে একটা শব্দ দেখে আপনি বুঝবেন কেমনে যে এটা কি ইসম ফেল নাকি হরফ। তো তখন আপনি যদি দেখেন যে এই শব্দটার মধ্যে তানভিন আছে, মানে দুই পেশ দুই জবর দুই জের আছে, তাহলে কনফার্ম যে এটা ইসম।
আর যদি কোনো শব্দের সামনে আলিফ লাম থাকে তাহলে কনফার্ম যে সেটা ইসম। কোনো শব্দ যদি হরফ অফ জার অথবা হরফ অফ জারের পরে বসে তাহলে কনফার্ম সেটা ইসম। ঠিক আছে, তাহলে তিনটা বলছি, কি কি বলছি? দুই পেশ দুই জবর দুই জের থাকলে সেটা ইসম, সামনে আলিফ লাম থাকলে সেটা ইসম, আর হচ্ছে হরফ হরফ অফ জার যদি সামনে থাকে তাহলে পরের শব্দটা কি? ইসম। ইসলাম। তাহলে তিনটা আমরা মনে রাখার চেষ্টা করব। এছাড়া আরো আছে সাইন সিমটম, যত আপনি যে গ্রামার বুঝবেন তখন এগুলো ধরতে পারবেন। তবে এখন আমরা খুব সহজে এই তিনটা দিয়ে ইসম চিনতে পারবো। তো এখানে দেখেন কওমুন, দুই পেশ আছে, তাহলে এটা একটা ইসম। এবং হুম, এই কমন আমরা পড়েছি এটা হচ্ছে ইসম জামা, মানে অনেকজনকে গ্রুপ ওয়াইজ একসাথে বোঝানো হচ্ছে। তাহলে আর মিন মানে হচ্ছে মধ্যে অথবা থেকে, হতে বা ঠিক আছে। থেকে। হ্যাঁ, যেমন আমরা এক্সাম্পল হরফ তিন পড়েছিলাম, চার। হ্যাঁ, মিনাশ শাইতানি রাজিম, বিতাড়িত শয়তান হতে। তো এরকম কওমুন মিন কওমিন, একটা গোত্র আরেকটা গোত্রকে যেন উপহাস না করে, হ্যাঁ, বাজে কথা বলে বা শর্ট কামিং গুলাকে বলে যেন ডাউন না করে। একজন একজনকে আমরা ডাউন করি না, এটা উচিত নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন কোরআনে। যেমন আল্লাহ আল্লাহ মাফ করুক, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে আমরা এরকম বলি না যে আরে কুমিল্লার মানুষ এরকম খারাপ, আরে এই যে এই জায়গার মানুষ এরকম, আরে ওই জায়গার মানুষ এরকম। তাহলে আল্লাহ কি বলতেছেন? এটা করা যাবে না। লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন কওম কোন কওমকে উম, মানে উপহাস করে কিছু বলা যাবে না। আশা, হয়তো, যাদের বিদ্রুপ করা হচ্ছে আইয়া কুনু, তারা আশা, এটা হচ্ছে একটা এমন একটা শব্দ যে পারহ্যাপস, আমরা যেটা ইংরেজিতে বলি পারহ্যাপস, অথবা আমরা বাংলায় বলছি হয়তো বা। হ্যাঁ, হয়তো বা কি, আইয়া কুনু, যে যার যে তারা হবে। আই হচ্ছে একটা যে এটা আমরা যদি বলি যে এখানে বলা হচ্ছে যে বা দ্যাট, হ্যাঁ দ্যাট, যে ইয়াকুনু এটা হচ্ছে ইয়া আছে সামনে, শেষে আছে ওয়াও, এটা হচ্ছে ফেল মুদরি। কিন্তু এটা কানা ফেল মুদরি আমরা বললাম, কিন্তু কানাটা আসলে আপনারা পরে জানবেন যখন অ্যাডভান্স গ্রামার পড়বেন যে এটা আচরণ করে ইসমের মতো। এই জন্য এটাকে ইসমু কানা বলা হয়, এটাকে ইসমু কানা বলা হয়। কিন্তু দেখতে এবং গঠনে এবং সেন্টেন্স কনস্ট্রাকশনে সবকিছু এটা ফেলের মতো আচরণ করবে, কিন্তু তার নামকরণ হবে ইসমের মতো। এটা একটা অ্যাডিশনাল, পরে জানবেন। তো এখন আমরা যেটা বুঝি কানা মানে হওয়া, কোনো কিছু হওয়া। তাহলে আই ইয়াকুনু, যে তারা হবে খয়রন। খয়রন দেখেন দুই জবর আছে, তাহলে এটা ইসম। খয়রন মানে আমরা বুঝি যে আমরা বলি না যে জাযাক আল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে উত্তম জাযা দেখ, তাহলে খয়রন মানে উত্তম। মিনহুম তাদের থেকে, ওয়ালা এবং না, নিসাউন দেখেন এই লাটা যে নিষেধের না, না না তা বুঝবো কিভাবে? ও আছে শুনুন। হ্যাঁ, না ওয়া ওয়া তো আছে সামনে। এই এই সামনের উপরের লাইনে দেখেন এই যে লা লা। বসছিল, সেই লায়ের পরে একটা ফেল মুদরি বসছে, আর সেই ফেল মুদরিটা এখানে সুকুন বসছে শেষে। তাহলে বোঝা যাচ্ছে যে এই আচ্ছা, লায়ের কারণে এখানে কিছু পরিবর্তন সুকুনটা আসছে। জি। হ্যাঁ, কিন্তু এখানে যে লাটা বসছে তারপরে একটা ইসম বসছে, তাহলে হুম। এটা সাধারণ না। যেমন আমি যদি হুম। বলি সূর্য পশ্চিম দিক থেকে উঠে না, এটা নর্মাল কথা, সূর্য পশ্চিম দিক থেকে উঠে না। তো হুম। এখানে আমি কিন্তু নিষেধ করি নাই কাউকে, কিন্তু আমি যদি কাউকে বলি যে তুমি বাইরে যাবে না, তাহলে আমি তাকে নিষেধ করলাম। নিষেধ। তখন ফেলের উপর একটা পরিবর্তন আসবে। আর এখন নর্মাল ভাবে বসছে লা, লা নিসাউন, নিসাউন মানে মহিলা। এটাও কিন্তু ওমেন হুম। মানে প্লুরালে আছে। লা নিসাউন মিন নিসাইন, কোনো মহিলারাও যেন অন্য মহিলাকে বা মহিলাদেরকে এই 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 উপহাস না করে বা শর্ট কামিংস নিয়ে কথা না বলে, বা যে কটু বাক্য না শোনায়। হ্যাঁ, আশা, হইতে পারে, আইয়াকুন্না, যে তারা হবে, এখানে যেহেতু নিসারা হচ্ছে বহুবচন, মহিলাদের বহুবচন, এজন্য দেখেন এ কুন্না শব্দটা দিয়ে ব্যবহৃত হচ্ছে ইয়াকুন্না। খয়রম মিন হুন্না, এখানে সবগুলাই ফেমিনিন প্লুরাল ব্যবহৃত হয়েছে, যে তারা হবে ভালো বা উত্তম অন্যদের থেকে, মানে যে বলতেছে তার থেকে বা তাদের থেকে অন্য দলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হইতে পারে। খয়রম, হ্যাঁ, মিন হুম, যে উত্তম তাদের থেকে।
তারপরে আবার বলা হচ্ছে ওয়ালা তাল মিজু, তাহলে আবার কি করা হচ্ছে? এখানে লাটা কি তাহলে? সাধারণ নিষেধ। নাম। নিষেধ, হ্যাঁ। ওয়ালা নিষেধ। তালমিজু, তোমরা দোষারোপ করো না। আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। ওয়ালা তানাবাজু, আবার নিষেধ করা হচ্ছে। ওয়ালা হুম। কি কে নিষেধ করা হচ্ছে? তানাবাজু। তানাবাজু মানে তোমরা পরস্পরকে ডেকো না। বিল আলকব, মন্দ নামে, উপনামে। হ্যাঁ, হুম। আমরা মানুষকে মানে তার তার শর্টকামিংসটা দিয়ে অ্যাড্রেস করি, এটা করা যাবে না। যেমন মানে মাফ, আল্লাহ মাফ করুন, এভাবে বলি না আমরা যে কাল্লা বাইটা, হ্যাঁ, জি টাকলা, জি। এইসব যে বলি, এইসব একেবারেই নিষেধ। নিষেধ। বলা যাবে না কাউকে এভাবে তার শর্টকামিংস নিয়ে বলা যাবে না। স্পেশালি এই যে উম, আমরা তো টিনেজার নিয়ে কাজ করি, স্কুলগুলোতে আমরা দেখি যে বাচ্চারা বুলিং করে, প্রচন্ড ভাবে বুলিং করে। এই যে কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির ছাত্র মারা গেল, সুইসাইড করলো কেন? বুলিং এর শিকার। হ্যাঁ, বডি শেমিং করছে তাকে মেয়েরা। হ্যাঁ, যে বডি শেমিং, যে মোটা বলা, হ্যাঁ, ওকে নিয়ে তিরস্কার করা। তো এই যে পরিণতিগুলা যে ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু কিন্তু কি করতেছেন? আমাদেরকে ম্যানার শিখাইতেছেন যে দিস ইজ নট আ গুড ওয়ে টু অ্যাড্রেস এনিওয়ান। এটা কোনোভাবেই কাউকে তার তার যে যে কোনো ভাবেই তাকে অপমানিত করা যাবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সম্মান দিছেন, আমরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না। হ্যাঁ, যে আমরা আমাদের আচরণে সেগুলো প্রকাশ করে ফেলি। তো এখানে দেখেন বলা হচ্ছে যে বিইসাল ইসমু, যে বিইসাল ইসমু আল ফুসুকু বাদাল ইমান, এই অত্যন্ত খারাপ ব্যাপার এটা, যে আহ, ইসমু বা বিইসাল ইসমু ইসমুল ফুসুকু, যে অন্যায় কাজে নিজের নাম লেখানো ঈমান আনার পরে এটা অত্যন্ত খারাপ একটা কাজ। যে আমরা বলতেছি আমরা মুসলিম, কিন্তু আমাদের আচরণ এত খারাপ যে মানে এইটা হচ্ছে মানে বিয়ন্ড এক্সপেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমরা কি করতেছি, আমাদের যে ইসলামের যে ব্র্যান্ড ইমেজ, যেটা হওয়ার কথা যে আমাদেরকে দেখে মানুষ ইসলাম সম্পর্কে মুগ্ধ হবে, সেটা আমরা 12টা বাজিয়ে দিচ্ছি একেবারে আমাদের আচরণ দিয়ে। তো এই যে কারণ কি? কারণ আমরা তো জানিই না যে এটা বলা হয়েছে আমাদেরকে, আমরা কখনো শিখিই নাই বা আমাদেরকে কেউ বলেই নাই। আমরা দেখছি যে আমাদের ফ্যামিলিতে মানুষ এরকম করে, আমরাও এরকম করি, সোসাইটিতে এটা নর্মাল হয়ে গেছে। কিন্তু আল্লাহর আয়াতের এগেইনস্টে আমরা কাজ করতেছি। ঠিক আছে, ভেরি সিরিয়াস। কিন্তু এই জিনিসটা আমরা যদি বুঝি, আমাদের অবশ্যই কি করতে হবে, নিজেদের পরিবার থেকে শুরু করে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে এভাবে বুঝাইতে হবে যে দেখেন আল্লাহ কি বলছেন, আমরা কি করি। আস্তে আস্তে আমরা আমরা শুরু করি না আমাদের চেঞ্জটা, আমরা বলতে বলতে এক সময় দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মানুষ কি হবে, বুঝতে শিখবে। তো এখন দেখেন বলা হচ্ছে যে ওয়ামাল্লাম ইয়াতুব, হ্যাঁ, এবং যে বিরত হবে না, এবং ইয়াতুব মানে উম যে এই সমস্ত কাজ থেকে বিরত হবে না, ফাউলাইকা হুমুজ জলিমুন, তাহলে তারাই হবে কি? যে জলিমদের অন্তর্ভুক্ত, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তারা তারা হয়ে যাবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আর আমরা জানি যে আহ, সীমা লঙ্ঘনকারী হলে কিন্তু সেটার পানিশমেন্ট ভয়াবহ। আরেকটা ব্যাপার দেখেন এখানে, এখানে মান আসছে। হ্যাঁ, মান কিন্তু ইসম মাউসুল। হ্যাঁ, যে আপনার যে বা যা কিছু, হ্যাঁ, যা কিছু। লাম, না, না করা হচ্ছে। লাম আরেক ধরনের নিষেধ। হ্যাঁ, ইয়াতুব, ইয়াতুব মানে হচ্ছে আহ, বিরত থাকা বা কোনো কাজ যেটা কন্টিনিউ করতেছিল সেটা স্টপ করে দেওয়া, যে ওটা আর ওটা সে আর করবে না, রিপিট করবে না। তো এটা যদি কেউ না করে তাহলে কি হবে? ফাউলাইকা, উলাইকা, এটাও আমরা কি পড়েছি, এটা হচ্ছে আমাদের আহ, ইসমুল ইশারা। হ্যাঁ, ওই সব লোক, হ্যাঁ ওই সব লোক। হুমুল, এটা হচ্ছে আমাদের আপনার প্রোনাউন। হ্যাঁ, স্বাধীন সর্বনাম। আর জলিমুনা, এই যে সামনে আলিফ লাম আছে, তাহলে এটা ইসম, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। এটা হচ্ছে আপনার ইসম। আর শেষে ওয়ানুন জবর না আছে, মানে মুসলিমুনার মতো, এটা হচ্ছে প্লুরাল, রফা প্লুরাল অবস্থায় আছে। তাহলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। আচ্ছা,
তাহলে আসি এর পরের আয়াতটাতে, আয়াত নাম্বার 12। সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করতেছেন, অ্যাড্রেস করতেছেন। হ্যাঁ, হে তোমরা যারা ঈমান এনেছো। ইজতানিবু, আদেশ করতেছেন। এটা এক ধরনের আদেশবাচক শব্দ, এটা আপনাদের পড়ানো হয় নাই। হ্যাঁ, এটা আপনাদের সিলেবাসের মধ্যে আসে নাই এখনো। ইজতানিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে তোমরা বিরত থাকো, দূরে থাকো। কাসিরন, অত্যাধিক মাত্রায়। মিনা জন, জন্নি মানে হচ্ছে জন করা হচ্ছে অনুমান করা, অনুমান করা, আন্দাজে কথা বলা, মনে মনে ভেবে নেওয়া। এগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অধিক মাত্রায় এগুলা থেকে বিরত থাকতে হবে। ইন্না বাদা জন্নি ইসম, নিশ্চয়ই এই অনুমান নির্ভর যে এই সমস্ত আমাদের কার্যক্রম সেগুলা হচ্ছে ইসম। ইসম মানে হচ্ছে পাপ। এটা দেখেন আবার এই আপনার দুই পেশ আছে, তার মানে এটা একটা ইসম। হ্যাঁ, আর এখন আমরা বলছি ইসম, সা দিয়ে বলতেছি। তো এখন যেটা যে জন মানে কি, জন মানে হচ্ছে অনুমান করা। এখন এই জনটা কি আপনার রফান, সরি, এটা এই জনটা কি আপনার ইসম না ফেল, বলেন তো একজন। এটা ফেল। আর একটু চিন্তা করেন। তিনটা অনুমান। কারণ বলেছিলাম ইসম ও, হবে। এটা ওটা ইসম। হ্যাঁ, কেমনে বুঝছি? ওই যে আল। আল আছে। আরেকটা হুম। কারণ কি বলেছি? আর এটা এটা জার হয়েছে কেন? সামনে হরফ জার মিম। হ্যাঁ, সামনে কি আছে? হরফ অফ হরফ জার। জার আছে। হ্যাঁ, তাহলে সামনে হরফ অফ জার আছে, এজন্য এটা ইসম। আবার আলিফ লাম আছে, এজন্য এটা ইসম। এরপরে দেখেন আবার ইন্না, ইন্না আমরা পড়েছি না, হরফ অফ নাসাব। তো ইন্নার আচ্ছা। পরে আসছে বাদ, নিশ্চয়। এজন্য সেটাও কি ইসম। ইন্না বাদ, হ্যাঁ, বাদও হচ্ছে ইসম। বুঝতে পারতেছেন সবাই? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন বলা হচ্ছে তাহলে কি বলা হলো এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অনুমান করা থেকে বিরত থাকো, অধিক মাত্রায় অনুমান করা থেকে বিরত থাকো। কারণ এই অনুমান নির্ভর কাজগুলাই হচ্ছে কি এটা পাপের, পাপ পাপ। আর কি, এগুলো করা পাপ। হ্যাঁ, যে মনে করেন যে আম, যখনই আমরা কেউ উম, মনে মনে একটা ধরে নিই যেটা আসলে সত্যি না, তখন কিন্তু আমাদের আচরণটা অন্য মানুষের প্রতি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে আমরা ধরে নিলাম যে সে আমার দেখতে পারে না, হ্যাঁ, বলে আমি আসলে তাকে দেখতে পারতেছি না, কিন্তু আসলে ঘটনাটা ওরকম ছিলই না হয়তোবা। হ্যাঁ, তো আমি ভেবে নিছি, আর আমি ভাবার কারণে আমি অনেক কিছু আমার আচরণে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেটা হয়তো সত্যি না। তো এটাই যে এটা করাটা গুনাহ। এবার হচ্ছে ওয়ালা তাজাসসু, এবং তোমরা জাসুসি করবে না। আমরা বলি না জাসুসি করা মানে কি, গোয়েন্দাগিরি করা, কান পেতে শোনা, হ্যাঁ কি হয়েছিল খবর নাও, এ নিয়ে এই অ্যাডিশনাল কাজকর্ম করে মানুষের পেছনের জিনিস খুঁজে বের করা। তো বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়ালা তাজাসসু, এখানে নিষেধ করতেছেন লা তাজাসসু। তাহলে তাজাসসু এটা একটা ফেল মুদরি, ফেল মুদরি। হ্যাঁ, তোমরা দোষ খুঁজবে না। ওয়ালা ইয়াগতাব, এবং তোমরা মন্দ কথা বলবে না, নিন্দা করবে না। গীবত আমরা বলি না, গীবত সেখান থেকে আসছে ইয়াগতাব। বাদুকুম বাদ, একজন আরেকজনকে। বাদুকুম বাদন একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে তোমরা এক দল আরেক দলকে বা একজন আরেকজনকে এই জিনিসটা করবে না। আয়ু হেব্বু দেখেন, এবং একটা জিনিস দেখেন যে এই দুইটা কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই লাইনে আনলেন কেন? যখন মানুষের লুকানো কোনো দোষ ত্রুটি খুঁজে বের পায়, তখনই সে সেটা কিন্তু আরেকজনকে বলার উপক্রম করে, তাই না? তো যখন আপনি জানলেন, তখন আপনি নিন্দা করা শুরু করলেন আরেকজনকে, এটা মানুষের কাছে বলার মাধ্যমে। তো এই জিনিসটা যে আমার জানারও দরকার নেই, বলারও দরকার নেই, আমি তা জাসুসিও করবো না, এটা আমার স্প্রেড করারও প্রয়োজন নাই। এবং নাই তো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাই কোরআনে। তো এটা একেবারেই নিষেধ, হ্যাঁ, করাটা। এরপর বলা হচ্ছে আইহাইব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, একটা কোশ্চেন পার্টিকেল, যেমন আলাম তারো, তুমি কি দেখেছো? হ্যাঁ, তারপরে আমরা দেখি না যে আল্লাহ বলতেছেন যে আফালা ইয়াংজুরুন, তোমরা কি তোমাদের কাছে কি আসে নাই সতর্ককারী? হ্যাঁ, তো এই দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ইউহিব্বু, হিব্বু মানে ইউহিব্বু মানে পছন্দ করা, হাব্বা মানে ভালোবাসা, ইউহিব্বু মানে তুমি কি ভালোবাসবে বা তুমি কি পছন্দ করবে। তো সামনে আছে মানে এটা প্রশ্ন করা হচ্ছে, তুমি কি এটা করবে?
আহাদুকুম, যে তোমাদের মধ্যে কেউ, আই ইয়াকুলা, যে সে, মানে যে এটা হয় নাই কিন্তু যদি এরকম হইতো, একটা যে হ্যাঁ, যে কি হবে, সে খাবে। ইয়া আকুলা, এখানে ইয়াকুলা ফেল মুদরি, মুদরি যে ইয়া আছে সামনে। হ্যাঁ, আকুলা, আকুল মানে খাওয়া, কোনো কিছু খাওয়া। সেখানে ইয়াকুল মানে সে খাবে। কি খাবে? লাহমা, লাহমা মানে গোশত বা মাংস। সো লাহমা কিসের মাংস খাবে? আখিহি, তার ভাইয়ের মাংস। হ্যাঁ, কথাটা কিন্তু মানে খুবই মারাত্মক একটা কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, তোমরা কি এটা ভালোবাসবে যে তোমাদের কেউ খাবে তার ভাইয়ের মাংস? তারপরে বলা হচ্ছে মাইতান, যেটা কিনা মৃত, মৃত ভাইয়ের মাংস। ফা কারিহ, বস্তুত কি, তোমরা এই জিনিসটা ঘৃণাই করো। মানে এটা তো আমাদের মানে মনে করলেই গাটা আওড়ায় ওঠে, যেটা কেমন একটা মানে চিন্তা করা যায় না যে এটা কেমনে মানুষ করবো আমরা। তাহলে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, তোমরা তো এটা অপছন্দই করো, এটা তো তোমরা ঘৃণাই করো, তাহলে এটা করবা কেন? তাহলে এই কাজটা কেন করবা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে ওই বোধটা জাগ্রত করতেছেন, যে আমাদের গাটা যেরকম একটা অস্বস্তি ফিল করলো, এইটাই হওয়া উচিত যখন আমি কারোর গীবত শুনবো বা বলবো। হ্যাঁ, যে কি করতেছি আমি। হ্যাঁ, এটা তো আল্লাহ এভাবে তো তুলনা করছেন। তারপর বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কারণ আল্লাহর ভয়টাই একমাত্র আমাদেরকে এখান থেকে বিরত রাখতে পারবে। কারণ আমরা আসলে যখন উত্তেজিত হয়ে যাই, আমরা কখন করি গীবতটা? যখন উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত মানুষ দুই ভাবে হয়, একটা হচ্ছে আহ প্যানিক, ভয়, আরেকটা হচ্ছে উৎসাহ, অতি উৎসাহে হ্যাঁ সে উত্তেজিত হয়। তো মনে করেন যে আপনি কারো একটা ঘটনা জানছেন, জানার পরে আপনি উত্তেজিত হয়ে গেলেন যে এটা আমার এখন কাউকে বলতে হবে। আর তখনই কি, আল্লাহর ভয়টা আমরা ভুলে যাই, আর ওই ঘটনাগুলো আমাদের দ্বারা ঘটে। কাউকে বলা, এ করা, যে আমি উত্তেজিত, অথবা মনে করেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, এই ব্যাস আপনি সেই মানুষটার সমস্ত কিছু আরেকজনকে বলতেছেন, আর এই জিনিসগুলা বলে দিচ্ছেন সবকিছু। তার মানে আপনি উত্তেজিত হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন, আর কোনো কারণে আপনি, আর আপনি তখন আল্লাহর ভয় বা আল্লাহর স্মরণ আপনার মধ্যে নাই। তো এটা আল্লাহ বলতেছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়াই একমাত্র আমাদেরকে এই কাজটা থেকে বিরত রাখতে পারবে। মানে যখনই আমরা আমরা আল্লাহকে ভুলে যাব, তখনই কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলি। তো আমাদের তওবা করে ফিরে আসতে হবে বারবারই। এই চেষ্টাটা করতে থাকলে একটা সময় আমরা কুইট করে ফেলতে পারবো। আর কেন আমি বললাম এটা এভাবে, কারণ আমাদের মহিলাদের ইমোশনটা বেশি পুরুষদের তুলনায়। পুরুষদের অনেক কথা গায়ে লাগে না, আর আমাদের কিছু না বললেই অনেক কিছু গায়ে লেগে যায়। তো এটা এই জন্য আমাদের প্রবলেমটাও বেশি, আর সেন্সিটিভিটি যেটা, এটা আমাদের বেশি। তো এর জন্য আমাদের তাকওয়াও বেশি থাকা উচিত। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা বেশি না রাখলে এই বাউন্ডারি গুলো আমরা মেনটেন করতে পারবো না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ আমাকেও ক্ষমা করেন। কারণ আসলে আমরা কেউই কিন্তু আহ, মানে খুব যে 100 ভাবে সবকিছু করতে পারতেছি তা না। আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাদের সতর্ক করেন, আল্লাহ আমাদের আমিন। তাকওয়া বাড়ায় দেন। হ্যাঁ, কারণ এটা কিন্তু আসলে চিন্তার বিষয়। আমি একটা যে আয়াত পড়ে চলে গেলাম, হ্যাঁ, যত কিছুই বলেন, গ্রামার বলেন, ভাষা বলেন, যাই করলেন, কিন্তু আমি আসলে ওর ভেতরে ঢুকাইলাম না, তাহলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ, আমরা যেন বুঝতে পারি। আমিন। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই অবশ্যই খুব জোরালো ভাবে এটার উপর কাজ করা উচিত। আল্লাহ আমার স্মরণও যেন থাকে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবার দেখেন একটু ভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। এতক্ষণ তো যারা ঈমান এনেছো, কারণ ঈমানদারদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সপেকটেশন অনেক বেশি, অনেক বেশি। মনে করেন আম, আপনার সন্তানদের থেকে আপনার এক্সপেকটেশন আপনার প্রতিবেশীর থেকে অনেক বেশি, তাই না? যে তুমি আমার ঘরে রেইজ হয়েছো, তুমি আমার করবা না, কে করবে? আর আরেকদিকে হচ্ছে হ্যাঁ, নেইবার থেকে করলে ভালো, গুড নেইবার এরকম আর কি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি, যে তোমাকে আমি কিতাব দিয়েছি, তোমাকে আমি তোমার রাসূলের জীবন দিয়েছি অনুসরণ করার জন্য, তো তুমি এটা না ফলো করলে কে করবে? তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেল ভাবে সবাইকে, কারণ কোরআনটা তো শুধু আমাদের জন্য না, সবার জন্য। হ্যাঁ, পুরা মানব জাতির জন্য। তো প্রথমে হচ্ছে যে বিশ্বাসী তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি।
আর তারপরে ইন জেনারেল সবার কথা বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ হে মানুষ জাতি, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমরা, ইন্না এটার মধ্যে আছে নিশ্চয়ই মানে হরফ অফ নাসাব প্লাস নুন আলিফ না মানে নাহনু, তাহলে অর্থটা দাঁড়াইলো নিশ্চয়ই আমরা খলাকনাকুম, খলাকনা, তাহলে ওই যে নাসার না এরকম আর কি, ফেল মাদি ভেতরে আছে নাহনু, তো খলাক না মানে আমরা সৃষ্টি করেছি। আমরা বলছিলাম না যে কখন নাহনু ইউজ হয় আর কখন আনা ইউজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাজকীয় আমির কথা বলেন, হ্যাঁ তার ক্ষমতার অতি অতি পাওয়ারফুল অবস্থাটা যখন তিনি প্রকাশ করেন, তখন কিন্তু নাহনু এই ওয়ার্ডটা ইউজ করে থাকেন। তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, তাহলে আমাদের রব তিনি, এই কথাটা এখানে এক্সপ্রেস হচ্ছে। এই কারণে তিনি নাহনু ব্যবহার করছেন, যে ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে। তাহলে এখানে আমরা বলতেছি, কিন্তু আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার রাজকীয় ক্ষমতায় কথা বলতেছেন, যে আমি তৈরি করেছি তোমাদেরকে মিন জাকারিন আও ওয়া উনসা, হ্যাঁ একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের এই পুরো মানব জাতি আসছে। তাহলে এটা বলা হচ্ছে যে মিন জাকারিন আও উনসা, সকলকে, অতপর ওয়াজা আল না কুম, অতপর জাআলা থেকে জাআলনা, যেমন নাসারা থেকে নাসারনা, জাআলা থেকে জাআলনা মানে আমরা তৈরি করেছি, সরি আমরা, জাআলা মানে করা, তো সেখানে বলা হচ্ছে বিভক্ত করেছি, জাআলনা কুম তোমাদেরকে, শুউবান, শুউবান মানে অনেকগুলা গ্রুপে, অনেকগুলা, যেমন অনেক দেশ হইতে পারে, অনেক জাতি হইতে পারে, অনেক বর্ণ হইতে পারে, এক এক অনেক ভাষার হইতে পারে। তো বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বললেন ওয়াকবা ইলা, এবং বিভিন্ন গোত্রে, লি তাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। যেমন আমরা কিন্তু এটা পছন্দ করি, তাই না, যে আরে এইখানের মানুষরা কিরকম, আমরা একটু জানার আমাদের আগ্রহ তৈরি হয়, তাদের তাদের সংস্কৃতি কি, তারা কি খায়, কিভাবে চলে, হ্যাঁ আমরা এটা পছন্দ করি। তো এই যে একটা সমাজ আরেকটা সমাজকে যখন এভাবে চেনার চেষ্টা করে, এখানে একটা সুন্দর ভ্রাতৃত্ব, একটা সুন্দর সম্পর্ক কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ঢালাও একইভাবে তৈরি করতে পারতেন, যেখানে আমরা সবাই একইভাবে কথা বলবো, কোনো বৈচিত্র্য থাকতো না, হ্যাঁ বা কোনো কাউকে কোনো কারোর সাথে কারো কথা বলার ইচ্ছা হতো না, এই তুমিও যা আমিও তা, তোমার সাথে কি আর অ্যাডিশনাল কথা বলবো এরকম মনে হতো। কিন্তু এই যে ভ্যারিয়েশনের কারণে আমরা ইন্টারেস্ট ফিল করি, আমরা জানার আগ্রহ তৈরি হয় আমাদের। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী ব্যাপী এটা মানুষকে এভাবে ভাগ করে দিছেন, যেন আমরা এই কিউরিসিটি থেকে আমরা আহ, একজন আরেকজনকে জানতে পারি। ইন্না আখরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, আক্রমা একটা কম্পারেটিভ শব্দ, এটার মানে হচ্ছে যে কে বেশি মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে কে বেশি মর্যাদা সম্পন্ন। আহ, কারুমা, কারুমা থেকে আসছে, কারুমা মানে সম্মান, তো আক্রমা মানে অধিক সম্মানের অধিকারী কে তোমাদের মধ্যে, ইনদাল্লাহ আল্লাহর কাছে, এই আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষের কাছে তো দেখা যায় মানুষ যার পয়সা বেশি তাকে বেশি সম্মান দেয়, আর যখনই তার পয়সা চলে যায় সম্মানও চলে যায়। কিন্তু আল্লাহর কাছে সেটা কি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মেজার করবেন, পয়সাওয়ালার লোককে মেজার করবে নাকি নাকি বয়স্ক মানুষকে মেজার করবে, নাকি আপনার তাকওয়াকে মেজার করবে বা ইমানকে মেজার করবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মানুষকে সম্মানিত করবেন বা কি দেখে সম্মানিত করবেন। তো এখানে বলা হচ্ছে যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি, আল্লাহর কাছে সেটা হচ্ছে আত তাকওয়াকুম, তোমাদের তাকওয়াটা কিরকম, আতকাকুম, হ্যাঁ যে তোমাদের মধ্যে কে সর্বাধিক মুত্তাকি, আতকাকুম, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সম্মানিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহর কাছে কে বেশি সম্মানিত, যার তাকওয়া বেশি, সে হইতে পারে রাস্তার মানুষ, হইতে পারে সে যে দৈন্য অবস্থায় আছে, কিন্তু সে আমার থেকে অধিক সম্মানিত আল্লাহর কাছে হইতে পারে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা আলিমুন খবীরুন, নিশ্চয়ই আল্লাহ, ইন্না হরফ অফ নাসাব, আল্লাহ ইসমু নাসাব, যে এটার জন্য নাসাব হয়ে গেছে, আলিমুন খবীরুন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফা, তিনি সব জানেন আর তিনি খুব ভালো করে অবহিত কার ভিতরে ইমান কতটুকু আছে। হুম, তো এটা হলো আয়াত নাম্বার 13। আরেকটা আয়াত কি পড়বো?
আমরা জি আয়াত আপু বলেন। 14টা পড়ি, হ্যাঁ। বলেন আপু। আচ্ছা ইনশাল্লাহ, তবে বলা হচ্ছে কলাতিল আরবু আমান্না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বর্ণনা দিচ্ছেন যে একদল লোকের কথা বলতেছেন যারা কিনা আরব। আরব বলতে মরুবাসী একেবারে, হ্যাঁ। কলাতিল আরব, সেই মরুবাসী আরবেরা বলে যে আমান্না, আমরা ঈমান এনেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিলেন কুল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন বলার জন্য যে আপনি বলুন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। লাম এখানে নিষেধ। আমরা লামের ব্যবহার আগের আয়াতেও পেয়েছি, লাম মানে নিষেধ। তুমিনু মানে তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কিন্তু বরং, কুলু তোমরা বলো, আসলাম না, আমরা ইসলামের ভিতরে প্রবেশ করেছি। হ্যাঁ, ইসলামের ভিতরে প্রবেশ করেছি। মানে ব্যাপারটা এরকম যে আমরা জানি মুসলিম, তারপরে মুমিন, এরপরে মহসিন, তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে কালেমা পড়েছি, ইসলামের ভিতরে প্রবেশ করেছি। আর একটা হচ্ছে আমি বিশ্বাসের সাথে সৎ কাজ করছি, এটা হচ্ছে মুমিন। তারপরে হচ্ছে মহসিন, মানে আমি যখন এহসান এর পর্যায়ে পৌঁছায় যাব, তখন হচ্ছে কি যে আমি একদম প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহ অনুসরণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে একদম ফাইন টিউনিং যেটা, হ্যাঁ, ওভাবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে আগায় যাব অন্যদের থেকে, তখন সেটা হবে কি মহসিন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ঈমান আনছি এটা এখনই বইলো না, তোমরা বলো যে আসলাম না, আমরা বর্ষতা স্বীকার করেছি বা আমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করেছি। ওয়ালাম্মা এবং এখনো না, ইয়াদ খুলিল ইমান, দাখালা মানে প্রবেশ করা, ইয়াদ খুল মানে সে প্রবেশ করেছে। কে প্রবেশ করেছে? আল ইমানু, তার ইমান প্রবেশ করেছে। ফি কুলুবিকুম তোমাদের কলবের মধ্যে। আর সামনে বসছে লাম্মা, তার মানে এখনো ইমান প্রবেশ করে নাই। ফি কুলুবিকুম তোমাদের কলবের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতে কি বলছেন? আগের আয়াতে কি বলছেন? যে ইন্নাল্লাহা আলিমুন খবীরুন, তিনি ভালো জানেন, হ্যাঁ, সবকিছু। তাহলে এরপরে আল্লাহ বলে দিচ্ছেন ইমানের অবস্থাটা কি। হ্যাঁ, এই গ্রুপের মানুষের ইমানের অবস্থাটা কি বলে দিলেন যে ইমান এখনো প্রবেশ করে নাই, কিন্তু ইসলামের ছায়াতলে তারা ঢুকছে। ওয়া ইন তুতিআউ, এবং যদি তোমরা আনুগত্য করো, আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের, লা ইয়ালিদকুম, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে তিনি কম করবেন না বা প্রতিফল কম দিবেন না, কুম তোমাদেরকে, মিন আমালিকুম তা হতে, যা তোমরা আমল করেছো, আমালিকুম তোমাদের আমল সমূহ থেকে, শাইআন কিছুমাত্র। তাহলে বলা হচ্ছে যে যদি তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ কোনো কিছুকে, কোনো তোমাদের আমলগুলা থেকে কোনো কিছুকে কমায় দিবেন না, হ্যাঁ, কোনো কিছু কমবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অত্যন্ত রহিম, অত্যন্ত মেহেরবান। তো এখন দেখেন, প্রথমে বলা হলো কোনো কিছু কমানো হবে না। আচ্ছা, কমানো হবে না, কিন্তু এই যে যা কিছু আমরা আমল করতেছি তার মধ্যে তো ভুল ত্রুটি আছে, তা সেগুলোর কি হবে? ত্রুটিপূর্ণ জিনিসগুলোর কি হবে? আল্লাহ বলতেছেন যে তিনি গফুরুর রহিম, তিনি এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন, সেগুলোর জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হুম। তারা এরপর বল হচ্ছে ইন্নামাল মুমিনুনা, হ্যাঁ নিশ্চয়ই প্রকৃতপক্ষে যারা, তারাই মুমিন। আল মুমিনুনা এটি ইসম, আল্লাযিনা যারা, আমানু এটা হচ্ছে কি ফেল, এবং এটা হচ্ছে আপনার নাসরু এই অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে ফেল মাদি, ভেতরে আছে হুম। তো নিশ্চয়ই যারা, ইন্নামাল মুমিনুনা মুমিন হচ্ছে তারাই যারা, আমানু যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া রাসূলি এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর তারা কি করে নাই, ইয়ারতাবু তারা সন্দেহ করে নাই। ইয়ারতাবু ফেল মুদরি, ভেতরে আছে হুম, তারা সন্দেহ করে নাই। ওয়াজাহাদু বি আমওয়ালিহিম এবং তারা জিহাদ করেছে, বি আমওয়ালিহিম কি দিয়ে জিহাদ করেছে?
তাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম এবং তাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। ঠিক আছে, তাহলে কি বলা হলো, যে তারাই হচ্ছে মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। প্রথম শর্ত যে আল্লাহ এবং তার রাসূল এর উপরে ঈমান থাকতে হবে। সুম্মা অতঃপর এটার উপর কোনো সন্দেহ আনা যাবে না। আল্লাহ যদি বলছেন যে জাহান্নাম আছে তো জাহান্নাম আছে, আল্লাহ যদি কোরআনে বললেন যে এ, এ, গীবত করা যাবে না তো যাবে না, এভাবে চিন্তা করতে হবে যে কোনো সেখানে সন্দেহ নাই। সুম্মা লাম ইয়ারতাবু, সুম্মা লাম ইয়ারতাবু, যে আমরা যেমন অনেক কিছু প্রশ্ন করি যে কেন আমাকে জাকাত 2.5% দিতে হবে, কোনো কোশ্চেন, এটা একটা ইলজিক্যাল কোশ্চেন। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এই কোরআনের 2.5% জাকাতকে মানবো কেন, এটা প্রশ্ন করতে পারেন, যে কেন মানবেন কোরআনকে, কারণ কোরআন আসছে আল্লাহর তরফ থেকে। তাহলে আল্লাহকে কেন মানবেন, কারণ তিনি আপনার রব, তিনি আপনাকে বানাইছেন। তো প্রশ্নটা হবে ফাউন্ডেশনে, ফাউন্ডেশনের প্রশ্ন হবে যে আমার বিশ্বাসটাকে আমি করব কি করবো না, আমি বুঝে বিশ্বাস করতেছি নাকি বুঝতেছি না। তাই এই জায়গাটাতে কোশ্চেন করব। কিন্তু যখন আমি মেনে নিলাম যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিলাম, এরপরে নো ডাউট, আর কোনো ডাউট নেই। ঠিক আছে, আল্লাহ কোরআনে যা বলছেন তাই সহি, সেটা আমি বুঝি আর না বুঝি। হ্যাঁ, কেন মেয়েদের এতটুকু, কেন ছেলেদের এতটুকু, কেন ছেলেরা এতগুলা হুর পাবে মেয়েরা পাবে না, এগুলা আজাইরা প্রশ্ন। আল্লাহ যা বলছেন তাই। আপনি না বুঝলে ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সামনে ওই তথ্য নিয়ে আসবে বা আপনার বোঝার ক্ষমতা বাড়ায় দিবে, কিন্তু আহ, আমাদের ফেইথের জায়গাটা নড়বড় করা যাবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই, ওয়াজাহাদু এবং তারা জিহাদ করেছে, বি আমওয়ালিহিম তাদের ধন সম্পদ দিয়ে, ও আনফুসিহিম তাদের জানমাল দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। আল্লাহর পথের মধ্যে তারা তাদের ধন ঢালে, তাদের জীবন ঢালে এবং আল্লাহর পথে এটা করে। তো এখানে একটা ব্যাপার যে এটা এমন নয় যে এটা শুধু ফিজিক্যাল যুদ্ধ, মানে একেবারে ময়দানে যাইয়া ঘোড়া ছুটায় যুদ্ধ, সেটা নাও হইতে পারে। আপনার লাইফ লং স্ট্রাগল যেটা, হ্যাঁ, যে আপনার পুরো জীবনটাই ধন সম্পদ আর নিজের জীবন দিয়ে আপনি আল্লাহর পথে কাজ করছেন, ইট ক্যান বি জিহাদ অলসো, এটাও জিহাদ। তো এরপর বলা হচ্ছে উলাইকা হুমুল সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। মানে আপনি প্রুফ করতে হবে যে এ- এ- আমরা যে ট্রুথফুল, এটা প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করতে হবে, যে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে, নিজেদের সময় জ্ঞান এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে প্রুফ করতে হবে যে আমি কি, আমি যেটা আমি যে আসলেই বিশ্বাসী, আমি যে আসলেই আল্লাহর যে আমি দাবি করতেছি, এটা প্রমাণ করতে হবে কর্মে। তো সেটার দুইটা ওয়ে কি কি, আমওয়াল বা আনফুসা, মানে নিজেদের যা অ্যাসেট আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, ধন সম্পদ, সন্তান সন্ততি, সময়, সবকিছু যা যা নেয়ামত আমরা পেয়েছি, এন্ড আনফুস আমার নিজের জীবন, নিজের লাইফ, সবকিছু সময়, এগুলা দিয়ে আল্লাহর পথে মানে সঞ্চয় করতে হবে আর কি আখিরাতের জন্য। তারপরে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হচ্ছে কি কি যেন ইসমুল ইশারা, হোম হচ্ছে ইসম, প্রোনাউন, সদিকুন, আর সদিকুন আল আছে এজন্য এটা ইসম, এটা প্লুরাল, এটা রফা। ঠিক আছে, সত্যবাদী, সদিকুনা। আলহামদুলিল্লাহ। তো আমি আহ, এইটুকুই রাখছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা এভাবে সূরাটা আপনারা কন্টিনিউ করবেন। এখানে প্রায় সূরা হুজুরাতে প্রায় কতগুলো আয়াত, 18 আয়াত আপু। 18 আয়াত। তাহলে আমরা পড়ি, আর 2টা আয়াত পড়লে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু পরে আপনি কষ্ট না হুম, হইলে পড়েন আপু। হ্যাঁ, পড়ে ফেলি ইনশাল্লাহ। এটা আমাদের একটা ইয়া হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন মনে হচ্ছে এরপরে শিরোনাম আয়াতে কুল, হ্যাঁ, যে আপনি বলুন, আদেশ করা হচ্ছে কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আতু আল্লিমুন আল্লাহ, আ আবার প্রশ্ন করা হচ্ছে যেমন আমরা বললাম না যে আরো আইতাল্লাজি, আপনি কি দেখেছেন, হ্যাঁ, এরকম আ তু আল্লিমুনা, তু আল্লিমুনা মানে আল্লামা মানে কাউকে শিখানো, তু আল্লিমুনা মানে তোমরা কি শিক্ষা দিচ্ছ, আল্লাহ তু আল্লিমুনা কাকে শিক্ষা দিচ্ছ, আল্লাহকে, আল্লাহ এই জন্য নাসাব অবস্থায় আসছে। যখন আপনি প্রশ্ন করবেন এই ফেলটাকে ধরে যে কাকে শিক্ষা দিচ্ছ, আনসারে পাবেন আল্লাহ, তাহলে আল্লাহ এখানে নাসাব। হ্যাঁ, তাই বলা হচ্ছে কুল আতু আল্লিমুন আল্লাহ, তোমরা কি শিক্ষা দিচ্ছ আল্লাহকে, বিদিনিকুম তার দিনের ব্যাপারে। মানে আল্লাহ তো আমাদের জন্য
ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন। তো তার দিনের মধ্যে মানে তারা আবার এই দিন সম্পর্কে কি তারা আল্লাহকে শিক্ষা দিচ্ছে? ওয়াল্লাহু, নিশ্চয়ই আল্লাহ, এবং আল্লাহ, হ্যাঁ, ইয়া আলামু, তিনি জানেন। ইয়া আলামু ফেল ফেল মুদারি, মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, ওয়ামা ফিল আরদি, এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ফি হচ্ছে হরফ অফ জার, এই জন্য দেখেন সামাওয়াতি হয়ে গেছে, এবং এরপরে আবার ফি আসছে আর দি হয়ে গেছে। আর মা হচ্ছে ইসম মাউসুল, তাহলে মা মানে যা কিছু। তাহলে মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, ওয়াল্লাহু, নিশ্চয়ই আল্লাহ, রফা অবস্থায় আছে, হ্যাঁ, তাহলে কর্তা। বিকুল্লি, বি হচ্ছে অর্ফ অফ জার, এর জন্য কুল্লি কাসরা বা জার হয়ে গেছে, মানে প্রত্যেক জিনিস সম্পর্কে। শাইইন মানে জিনিস, আলিমুন মানে সব জানেন, সর্বজ্ঞানী তিনি। প্রত্যেকটা জিনিস সম্পর্কে, শাই ইন আলিম, হ্যাঁ, সব জিনিস সম্পর্কে, হ্যাঁ, তিনি সব জানেন। তাহলে কুল্লি শাই ইন, কুল্লি মানে ইচ, কুল্লি মানে ইচ বা প্রত্যেক, তাহলে প্রত্যেক জিনিস সম্পর্কে তিনি সব জানেন। এরপর দেখেন 17 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়ামুন নুনা, এটা ফেল মুদারি, ভেতরে আছে হোম, তার মানে তারা। আর মুন্নু কথাটার অর্থ হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা, অনুগ্রহ প্রকাশ করা। তাহলে ইয়ামুন্নুনা আলাইকা, আলাইকা, যেমন আমরা বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ও তাশাহুদে যখন বলি আলাইকা, আপনার উপর, তাহলে তারা অনুগ্রহ প্রকাশ করে আপনার উপর। আং আসলামু, যে তারা ইসলাম গ্রহণ করেছে। মানে এখানে বলা হচ্ছে ইসলাম গ্রহণ করার মাধ্যমে তারা মনে করে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনুগ্রহ করেছে। আল্লাহ বলতেছেন কুল, আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন বলতেও কুল, লা তামুন্নু, তোমরা অনুগ্রহ করো নাই, আলাইয়া, আমার উপরে, ইসলামাকুম, তোমাদের ইসলাম গ্রহণের মাধ্যমে। হ্যাঁ, তারা যেটা ভাবে সেটাকে নিষেধ করা হতেছে যে তোমরা কোনো অনুগ্রহ করো নাই আমার উপরে ইসলাম গ্রহণের মাধ্যমে। বালিল্লাহু, বরং আল্লাহ, ইয়ামুন্নু, তিনি অনুগ্রহ করেছেন, আলাইকুম, তোমাদের উপরে, আং, যে, হাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, লিল ইমানি, ইমানের দিকে, ইন কুমতুম সদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। হ্যাঁ, তার মানে আগের কথাটা মিথ্যা। আর যখন কেউ সত্যবাদী তখন সে বলবে যে না, আল্লাহ আমাদের হেদায়েত করছেন দেখে আমি ইসলামের পথে আসছি। হ্যাঁ, তো এখানে ইসলামে গ্রহণ করার মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অনুগ্রহ করে নাই, এটা তাদের ধারণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন। এরপর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কি জানেন? যা কিছু আছে অদৃশ্য, গয়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশসমূহে এবং জমিনের মধ্যে যা কিছু আছে অদৃশ্য, সবকিছু কে জানেন? কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন, হ্যাঁ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, এর ভেতর আছে হুয়া, তো সেই হুয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেফার করতেছে যে তিনি জানেন সবকিছু। ওয়াল্লাহু, এবং আল্লাহ, বাসিরুন, বাসিরুন মানে সবকিছু দেখেন, এবং এই দেখাটা হচ্ছে ইন অ্যান্ড আউট, মানে শুধু বাইরে দিয়ে দেখেন তা না, এই ঘটনার যে মানে প্রত্যেকটা অন্তরের ভেতরে সহ তিনি দেখেন, এবং প্রত্যেকটা ব্যক্তির কর্মের পেছনে তার যে থিঙ্কিং প্রসেস এবং তার যে কনটেক্সট, হ্যাঁ, যে আমরা বলি না যে তুমি জানো না আমি কি পরিস্থিতিতে ছিলাম, তখন আমি এর জন্য এরকম করছি। তো এটা আমরা ঠিকই জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তা আমাদের যখন বিচার হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই পরিস্থিতি ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তিনি বাসিরুন, সব জানেন। হ্যাঁ, ঘটনাক্রম কি ছিল, কার ভুল ছিল, কার দোষ ছিল, কি হয়েছিল, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি জানেন। আল্লাহু বাসিরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করেছো। হ্যাঁ, আমরা যখন এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আমাকে এটা বলছিল এজন্য আমি রাগ হয়ে গেছিলাম, তখন আমি ওটা বলছি, আল্লাহ সব জানেন। বিমা তা'মালুন, হ্যাঁ, তোমরা যা কিছু করেছো। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কি করা যাবে না, এক্সকিউজ দাঁড় করানো যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আপনারা যখন পড়বেন, আপনার এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে কর্পাস, কর্পাস CORPUS, corpus.quran, ওটাও ইউজ করতে পারেন। অথবা এই যে এটা, এটা খুব সহজ, কোরআন WBW.com। এখানে যে একটু সেটিং ঠিক করে নিয়েন যেন বাংলা অনুবাদটা আসে, কাউকে দিয়ে আপনারা হেল্প নিয়ে এটা করা নিতে পারবেন। তখন আপনাদের জন্য যে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে আছে। আর এগুলা বইও আছে, আপনি যদি কিতাব নিয়ে আসতে চান বাসায়, যে বা আমি দেখে দেখে পড়বো, সেটাও পারবেন। বাংলা অনুবাদ সহ বই আছে। তো এটা ভালো হবে আর কি, যে কানেক্ট থাকলেন, কারণ আমাদের সামনেই ফেব্রুয়ারি মাসে রমাদান মাস। আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দান করুন। রমাদান পর্যন্ত না, রমাদান শেষ করে যেন আমরা সবে কদরকেও ধরতে পারি। আল্লাহ আমাদের হায়াত দান করেন সবাইকে। এবং সুন্দরভাবে যেন আমরা রমাদান মাসটা পালন করতে পারি, আমাদের সেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেপাবল করে দেন। আল্লাহ আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আপু আমরা আমরা এই বইটা কই পাবো? শেষ করছি। আমরা আগে একটু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমরা বইটা নিচে কই পাবো? হ্যাঁ। এই বই